আমরা এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানের ঠিক সামনের অংশে এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই অঞ্চলটি পুরোটাই নিরাপত্তা সংস্থার যারা রয়েছেন, বিশেষ করে আর্মি, বিডিআর, র্যাব থেকে শুরু করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা, তারা এই এলাকাটা পুরোটাই নিজেদের নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছেন। এবং সকাল থেকে যেটি দেখা যাচ্ছে যে জিয়া উদ্যানের যে মূল যে জায়গা যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, তার কবরের বাম পাশেই বেগম জিয়াকে দাফন করা হবে, তারই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সামনে কফিন যেটাতে রাখা হবে এবং যে এই কফিন যেখানে রাখা হবে তার কয়েকটি ট্রায়াল দেওয়া হয়েছে ইতিমধ্যে। কফিন এখানে রাখার পরে তিন বাহিনীর যারা রয়েছেন তারা পূর্ণ সামরিক এবং রাষ্ট্রীয় মর্যাদা বলা যায়, রাষ্ট্রীয় মর্যাদায় এই ভিতরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কবরের যে পূর্ব পাশে, অর্থাৎ জিয়াউর রহমানকে যেখানে দাফন করা হয়েছে তার পূর্ব পাশে বেগম জিয়াকে দাফন করা হবে। এবং এই পুরো প্রস্তুতি শেষ করার ক্ষেত্রে কয়েক দফা ট্রায়াল দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সকাল 9:30টার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি একবার এসে পরিদর্শন করেছেন এবং 15 মিনিটের মতো তিনি অবস্থান করে কোথাও কোনো ঘাটতি যাতে না হয় সেই ধরনের নির্দেশনাগুলো তাদের এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। এবং এই পুরো এলাকাটি, অর্থাৎ ওইদিকে বিজয়নগর থেকে এই জিয়া উদ্যানে ঢোকার যে প্রবেশ পথটি রয়েছে এবং ওইদিকে মিরপুর রোড থেকে গণভবনের যে মুখটা, এই পুরো রাস্তাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তাদের যে প্রস্তুতি, এটি মূলত জানাজা, অর্থাৎ 2টার সময় যে জানাজা শুরু হওয়ার কথা রয়েছে, জানাজার পরে বিকেল 3:30টার দিকে এখানে আনা হবে এবং আনার পরে দাফন প্রক্রিয়া শুরু হবে। এবং এই জিয়া উদ্যানের যে মাজার বা যে প্রাঙ্গণটি, এটি মূলত গতকালকে গণপূর্ত যে নকশা করেছিলেন যিনি এই স্থাপনার, মাসুদুর রহমান খান, তার একটি যে কোম্পানি রয়েছে বসত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং, তিনি এটি এসে নতুন করে একটি নকশা করেন এবং নকশায় ক্ষেত্রে জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে তার কবরকে নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী 4 ফুট বাই 7 ফুট কবর খোঁড়া হয়েছে। ইতিমধ্যেই সেটি সম্পন্ন হয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকে শুরু হয়েছিল, রাতের মধ্যেই সেটা সম্পন্ন হয়েছে। এবং তিনি তার পরামর্শে মূলত এই কবরটি করা হয়েছে এবং তার যে মূল যে স্থাপনাটি রয়েছে সেই স্থাপনার ক্ষেত্রে বা কবরের ক্ষেত্রে কোনো নকশার কোনো ব্যত্যয় ঘটানো হয়নি। এবং 2002 সালে জাতীয় সংসদ ভবনের পাশেই এই জিয়া উদ্যানের যে কবর স্থাপনাটি রয়েছে এটি মূলত তখনই নির্মাণ করা হয় এবং এই নির্মাণের পর সৌন্দর্য বর্ধনের কাজও করে এই প্রতিষ্ঠান এবং তারাই মূলত এই ডিজাইনটি আবার নতুন করে করেছে এবং নতুন করে করার পরে এই তাদের পরামর্শে মূলত গণপূর্ত অধিদপ্তর কাজ করছে। এবং শহীদ জিয়ার মতো খালেদা জিয়ার কবরেও সাধারণ মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং একই এই ডিজাইনে, অর্থাৎ কবরের চারপাশে সবুজ ঘাস লাগানো হবে এবং সৌন্দর্য বর্ধন, যতটুকু সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য বর্ধনের কাজও করা হবে। এবং নিরাপত্তার ক্ষেত্রে যদি আপনাকে একটু বলে রাখি যে এখানে বিজিবির সদস্যরা গতকাল বিকেল থেকে মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরাও বিকেল থেকে এখানে মোতায়েন রয়েছে। মূলত কবর খোঁড়ার প্রক্রিয়াটি নিরাপত্তা সংস্থার যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কবরটি খোঁড়া হয়েছে। এবং পূর্বেই আপনাকে যেটি বলেছি যে এই সকাল থেকে যে ট্রায়ালটি দেওয়া হয়েছে, মূলত বেগম জিয়ার কবরটি এখানে আনার পর পূর্ণ রাষ্ট্রীয় যে শ্রদ্ধা তার মধ্য দিয়েই এটি আসলে দেয়া হবে, তাকে দাফন কার্য সম্পন্ন করা হবে এবং মাইকে বেগম জিয়ার যে সকল ঐতিহাসিক যে ঘটনাগুলো তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ পরিক্রমায় তিনি জড়িত ছিলেন সেগুলোর ধারা বর্ণনা করা হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তার যে ঐতিহাসিক বক্তব্য ছিল সেই বক্তব্যগুলোও এখানে মাইকে শোনানো হচ্ছে। এবং জানাজার পরে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ 3:30টার দিকেই আশা করা যায় যে এখানে আনা হবে, আনার পরে পরবর্তীতে তার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
ভাইয়েরা আমাদের হাতে